আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 15 নম্বর অধ্যায়ের 11 নম্বর জ্যামিতি। প্রশ্নটা পড়া যাক। সামান্তরিক এবিসিডি এর অভ্যন্তরে পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করো যে ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ পিসিডি এর ক্ষেত্রফল সমান হাফ সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল। আমি প্রশ্ন অনুসারে চিত্রটা অঙ্কন করি। প্রশ্ন অনুসারে চিত্রটা অঙ্কন। যদিও কাটা কম্পাসের সাহায্যে অঙ্কন করা উচিত, তারপর আমি চোখের দৃষ্টিতে যাতে সমান হয় সেরকম ভাবে একটু অঙ্কন করার চেষ্টা করছি। মনে করি এ বি সি ডি সমান্তরিক, যার এ বি সমান্তরাল ডিসি, এডি সমান্তরাল বিসি এর অভ্যন্তরে পি যে কোনো বিন্দু, পি যে কোনো বিন্দু। যেহেতু পি এ বি আছে তাহলে পি এটা যোগ করে দেই, এটা যোগ করি। প্রমাণ সাধারণত বিশেষ নির্বাচনটাই আমি প্রমাণ হিসেবে চিহ্নিত করি। মনে করি সামান্তরিক এবিসিডি অভ্যন্তরে পি যে কোনো একটি বিন্দু, না কিছু লিখতে হবে, বিশেষ নির্বাচন। মনে করি এবিসিডি সমান্তরিকের, এ বি সিডি সমান্তরিকের মনে করি এবিসিডি সমান্তরিকের অভ্যন্তরে পি যে কোনো একটি বিন্দু, পি যে কোনো একটি বিন্দু পি কমা এ, পি কমা এ, পি কমা বি, পি কমা বি, পি কমা সি, পি কমা এবং পি কমা ডি যোগ করি, এবং পি কমা ডি যোগ করি, পি কমা ডি যোগ করি। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পিএবি, পিএবি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ পিসিডি এর ক্ষেত্রফল সমান সমান হাফ সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল, হাফ সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল। অঙ্কন। পি বিন্দুর মধ্যে দিয়ে এবি ও ডিসি এর সমান্তরাল অঙ্কন করি। সমান্তরাল নাম দেই ই ও এফ। তাহলে এবি সমান্তরাল ইএফ সমান্তরাল ডিসি, অতএব এ বি এফ ই একটা সামান্তরিক, এফ ই ডিসি একটি সামান্তরিক। অঙ্কন। পি বিন্দুর মধ্যে দিয়ে পি বিন্দুর মধ্যে দিয়ে এবি সমান্তরাল ইএফ সমান্তরাল ডিসি
অঙ্কন করি। প্রমাণ: যেহেতু ইএফ সমান্তরাল এবি এবং একই ভূমি এপিবি ত্রিভুজের মধ্যে অবস্থিত, যেহেতু এবি সমান্তরাল ইএফ এবং ত্রিভুজ এপিবি ভূমি ত্রিভুজ এপিবি এর ভূমি এবি এর ভূমি এবি, সুতরাং ত্রিভুজ এপিবি এ পি বি এর ক্ষেত্রফল সমান সমান হাফ সামান্তরিক এ বি এফ এর ক্ষেত্রফল, এ বি ই এফ এর ক্ষেত্রফল। এটা একটা নিয়ম আছে, যদি একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে ত্রিভুজ ক্ষেত্র অবস্থিত হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। যেমন এখানে যদি লেখা যায় যে এইটি সামান্তরিক, একই সামান্তরিক, এটা সামান্তরিক, এই সামান্তরিকের যদি এর মধ্যে যদি ত্রিভুজটা অবস্থিত হয়ে থাকে, এই ভূমি যদি একই হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা নিয়মে আছে, এই নিয়মটা একটু মনে রাখতে হবে। আবার ডিসি সমান্তরাল ইএফ এবং ডিপিসি এর ত্রিভুজ ডিপিসি এর ভূমি ডিসি, সুতরাং ত্রিভুজ ক্ষেত্র ডিপিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ সামান্তরিক ডিইএফসি এর ক্ষেত্রফল, হাফ সামান্তরিক, একই নিয়ম অনুসারে সামান্তরিক ডিইএফসি এর ক্ষেত্রফল, ডিইএফসি এর ক্ষেত্রফল। সেই আগের নিয়ম আছে, যেহেতু এটা সামান্তরিক, এই সামান্তরিকের মধ্যে ডিপিসি ত্রিভুজ অবস্থিত, অতএব এই ডিপিসি ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা নিয়ম অনুসারে। এখন আবার এই ত্রিভুজ যোগ করতে হবে, এই সামান্তরিক যোগ করতে হবে। যেহেতু এই সামান্তরিক আর এই সামান্তরিক এই দুটোর যোগফল বড় সমান্তরিক, অতএব আমি লিখতে পারি, এটা 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ দেই, 1 আর 2 নাম্বার, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, 1 ও 2 নং সমীকরণ যোগ করে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ পিবি
এর ক্ষেত্রফল যোগ, অর্থাৎ সমান সমানের এই পার্ট যোগ সমান সমানের ওই পার্ট যোগ। এই পাশের মধ্যে এটা আছে আর এটা, এই দুটো যোগ করতে হবে। ত্রিভুজ ডিপিসি এর ক্ষেত্রফল, ডিপিসি এর ক্ষেত্রফল সমান সমান এই অংশটা আর এই অংশটা যোগ করতে হবে। হাফ সমান্তরিক এ বি ইএফ এর ক্ষেত্রফল, এ বি ইএফ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল আমি একবারে লিখে দিই। ক্ষেত্রফল হাফটা কমন নিয়ে, অর্থাৎ এই হাফ আর এই হাফ কমন দিলাম আর এই দুটো যোগ করলাম। ক্ষেত্রফল যোগ সমান্তরিক ডিএফ এর ক্ষেত্রফল, সমান্তরিক সমান্তরিক ডিইএফ এর ক্ষেত্রফল, ডিইএফ সি এর ক্ষেত্রফল, অর্থাৎ এই সমান্তরিক আর এই সমান্তরিক যোগ করলাম, দুটো যোগ করলাম, যেহেতু ইএফবিসি ইএফবিসি এই সমান্তরিক আর এই সমান্তরিক যোগ করে আমি এই অংশটা পাইছি। কারণ এই দুটো সমান্তরিক মিলে এবিসি ডি সমান্তরিক হবে, অর্থাৎ আমি এই দুটো সমান্তরিক যোগ করে লিখব কত। সুতরাং হাফ সমান্তরিক ক্ষেত্র সমান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল। আমার মনে হয় প্রমাণ যেটা চাওয়া হয়েছে সেটা প্রমাণিত হয়েছে, আমরা প্রমাণিত লিখতে পারি। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। শুধু এই জ্যামিতিটা করার জন্য বিশেষ যে নিয়মটা, যদি সমান্তরাল রেখার মধ্যে কোনো ত্রিভুজ অবস্থিত হয়, তার ভূমি যদি একই থাকে, একই সমান্তরিকের ভূমি এবং ত্রিভুজের যদি একই ভূমি হয়, একই সমান্তরাল রেখার মধ্যে যদি অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফল এই সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এই নিয়মটা মনে রেখে এই জ্যামিতিটা করতে হবে। আগে নিয়ম যদি ভালো বোঝা যায় তাহলে জ্যামিতি খুবই সহজ মনে হবে, তাহলে আর যে কোনো কিছু প্রমাণ কঠিন হবে না। আমি আশা করি বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।